পড়িয়াছে ঢোলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। সত্যি মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্তর্দৃষ্টি সম্পন্ন। তিনি জানতেন শত সহস্র বছর পরেও বাঙালি এবং বাঙালির মননে চিন্তনে, তার সুখে দুঃখে আনন্দে বেদনায় অন্তরে অন্দরে কবি সমানভাবে আসীন থাকেন। আজও আমরা সম্ভ্রম ভরে রয়েছি দাঁড়ায় দূরে অবনত শিরে, আজ নির্মল বায় শান্ত সার নির্জন নদীতে। জানা যায় অগাস্টের 7 তারিখেই ছিল 1941 সালের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের জন্ম দীর্ঘ 6 দশকের বেশি সময়ের সুবিশাল কর্মযজ্ঞ এবং রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ বাংলা ও বাঙালির জীবনে এমন ভাবে একাকার হয়ে সমাহিত হয়েছে আনন্দ ও বেদনা। বাঙালির জীবনবোধের আত্মপুরুষ রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস 22শে শ্রাবণ। এই ইহলোকের মায়া কাটিয়ে আমাদের প্রাণের কবি যেন বলে ওঠেন, হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ হয়েছিল মহামরণ পরে। রবীন্দ্রনাথের আত্ম উন্মোচনগত নিজস্ব এক প্রত্যয় ছিল, যা তার সৃষ্টির মধ্যেই লক্ষ্য করা যায়। নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় তাই কবি অনায়াসে লেখেন, মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনে মৃত্যুকে বড় গভীরভাবে উপলব্ধি করেছিলেন। মাত্র 41 বছর বয়সে তার স্ত্রী বিয়োগ হয়। কবি লেখেন, মিলন সম্পূর্ণ আজি হলো তোমার সনে, এ বিচ্ছেদ বেদনার নিবিড় বন্ধনে। কবির আত্ম উপলব্ধি বিরহের সঙ্গে মিলনের, মৃত্যুর সঙ্গে অমৃতের, বেদনার সঙ্গে আনন্দের যে সম্পর্ক, সেই আনন্দময় পরম অধ্যাত্ম লোকের সন্ধান দেয়। তিনি বলে ওঠেন, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আহারে মিশে গেছে সব। শান্তম শিবম অদ্বৈতম তমসো মা জ্যোতির্গময়, গম গম করে বেজে ওঠে তার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর তখন মৃত্যু পথযাত্রী। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 22শে শ্রাবণের বেলা 12টা বেজে 10 মিনিট। মহাপ্রয়াণের, মহাপ্রাণের, মহাপ্রস্থানের সময়। বর্ষা প্রিয় কবির প্রয়াণে সারা বাংলার চোখে তখন শ্রাবণের ধারা। কবি যেন বলে ওঠেন, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলে দুটি নয়ন মেলে। বিশ্বের বাঙালির অন্তরে শ্রাবণের ধারা জল যে 100 বর্ষ পরেও অঝরে ঝরবে, তা যেন দূরদর্শী কবি আগেই বুঝেছিলেন। 1400 সালে তাই তিনি লিখেছিলেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে 100 বর্ষ পরে।
তারই ভাষায় তাকে স্মরণ করে আমরা এই আয়োজন করেছি। আমরা বলে উঠতে পারি তারই ভাষায়, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশাল, তুমি অমর্ত্য মৃত্যু রহিত, বাঙালির প্রেমে বাংলার গানে, তোমার আসন খানির অটুট যে ভীত। তোমারে প্রণমী আমি, হে ভীষণ সুস্নিগ্ধ শ্যামল, অক্লান্ত অম্লান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কোন নতুন কবি আমাদের ঘরে আসুক বা না আসুক, তুমি আমাদের চিরদিনের চিরজীবনের সর্বদা সমস্ত আনন্দ বেদনায় সঙ্গের সাথী। তোমারকে প্রণতি করি। আজ হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষা হিসেবে ডক্টর সোমা ঘোষ আজকের এই আয়োজনের শুভ সূচনা ঘোষণা করল। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একা আসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের শুকতারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মৃত্যুর মধ্যে নবজন্মের জয়গান, 22শে শ্রাবণ সেই ভাবনারই দ্যোতক। আসলে মহাপুরুষদের জন্য মৃত্যু এক বৃহত্তর জীবনের দ্বার। মৃত্যুর পরেও মহাপুরুষেরা অনুরাগীদের হৃদয়ে চিন্ময় রূপে আবির্ভূত হন।
ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। বৈদিক মন্ত্রে রয়েছে নবো নবো ভবসি জায়মান, অর্থাৎ প্রত্যেক মৃত্যুর মধ্যে তুমি নবজন্ম লাভ করো। গুরুদেব রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। আমারই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্দ, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, সুখক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই মনে মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ, আমারই পথ চাওয়াতেই আনন্দ। কবিগুরুর এই চাহিদাটুকুকে সম্মান জানিয়ে 22শে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় শান্তিনিকেতনে। এভাবেই কবির অনুভবকে আমাদের অনুভবের সঙ্গে একাত্ম করতে পেরেছেন তিনি নিজেই। নববর্ষার সজল হাওয়ায় পুরাতন প্রাণের টানে মন ছুটে চলে। 22শে শ্রাবণেও মৃত্যুদিন জন্মদিন দোহে মিলে একাকার হয়ে যায়। ভরা থাক, ভরা থাক স্মৃতি শোধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক, ভরা থাক স্মৃতি শোধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক,
ভরা থাক মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি ভরা থাক ভরা থাক বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক ভরা থাক যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক ভরা থাক সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে তোমার আলোয় নাইতো ছায়া আমার মাঝে পাই সে কায়া হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর
প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই উত্তিষ্ঠত জাগ্রত উত্থান করো জাগ্রত হও এই বাণী উদ্ঘোষিত হইয়া গেছে। আমরা কে শুনিয়াছি কে শুনি নাই জানি না, কিন্তু উত্তিষ্ঠত জাগ্রত এই বাক্য বারবার আমাদের দ্বারে আসিয়া পৌঁছিয়াছে। সংসারের প্রত্যেক বাধা, প্রত্যেক দুঃখ, প্রত্যেক বিচ্ছেদ কত শতবার আমাদের অন্তরাত্মার তন্ত্রীতে তন্ত্রীতে আঘাত দিয়া যে ঝঙ্কার দিয়াছে,
তাহাতে কেবল এই বাণী ঝঙ্কৃত হইয়া উঠিয়াছে, উত্তিষ্ঠত, জাগ্রত। উত্থান করো, জাগ্রত হও। অশ্রু শিশির ধৌত আমাদের নবজাগরণের জন্য নিখিল অনিমেষ নেত্রে প্রতীক্ষা করিয়া আছে। কবে সেই প্রভাত আসিবে, কবে সেই রাত্রির অন্ধকার অপগত হইয়া আমাদের অপূর্ব বিকাশকে নির্মল নবোদিত অরুণালোকে উদ্ঘাটিত করিয়া দিবে। কবে আমাদের বহু দিনের বেদনা সফল হইবে, আমাদের অশ্রুধারা সার্থক হইবে। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচিবসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযুগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগিয়ে ফিরছ কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগিয়ে, তাই তো প্রভু যেথায় এলো নেমে। তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো নেমে। তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে।
দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখস্থার করেছে বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হারজিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। অন্ধকারের ওই নূপুরে স্বপন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কে জানে। অন্ধকারের ওই নূপুরে স্বপন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কে জানে। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্যতারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পাড়াবাড়ি। হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। চিত্ত মম যখন যে থাকে, সারায় যেন দেশে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। দিন চলে যায়
আশাচে থাকি বাতায়নে, ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাওয়ার প্রয়াসী, আমি সুদূরের পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। জীবনের শেষ দিনেও যে শান্তি, সুন্দর আর অনাবিল আনন্দ নিরন্তর উপাস্য ছিল কবিগুরুর, আজকের এই অশান্ত, অস্থির, অসুস্থ সময়ে ভারতবর্ষের তপ উপকূলে সেই হোক আমাদের চলার একমাত্র বেদ ও মন্ত্র। সঙ্গচ্ছদং সংবদাৎভং সঙ্গো মনা সৃজানতম। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর।